রংপুরের টানা 8টা ম্যাচ জিতলো তো বিপিএলে, আসলে তাদের টোটাল জয় 11টা যদি আমরা গ্লোবাল সুপার লিগটাও কাউন্ট করি। এই যে সাফল্য, এই যে সাফল্যের ধারা, এতগুলো ম্যাচ একটানা জেতা এবং এখন পর্যন্ত আনডিফিটেড থাকা, এটা তো বিপিএলে আসলে আমরা এটাকে দেখেছি কি মনে তো পড়ে না আসলে এরকম টানা জয়ের রান। এর পেছনের কারণটা কি হতে পারে, কি মনে হচ্ছে আপনার কাছে? না, এর আগে কুমিল্লা সম্ভবত একবার 10টা বা 11টার মতো ম্যাচ জিতেছিল টানা, তারা জিতে চ্যাম্পিয়ন হয়েছিল। তো রংপুরের আপনি যেটা বলছিলেন যে 11টা ম্যাচ টানা মানে গ্লোবাল সুপার লিগের সহ, তো বাংলাদেশের কোনো দলের টি20তে এমন খুব একটা দেখা যায় না, যেটা আসলে খুব একটা আপনি রেয়ার বলতে পারেন। তবে কিভাবে এমন সাফল্য সেটা একটু বলা দরকার। যখন টুর্নামেন্টটা শুরু হয় মানে ওই অর্থে বড় তারকা কিন্তু কেউ ছিল না, যে আপনার দলের ক্যাপ্টেন নুরুল হাসান সোহান, আপনার দলের যে বাকি বোলাররা যদি আমরা দেখি নাহিদ রানা, শেখ মেহেদী, মানে বড় নাম আমরা বিপিএলের প্রেক্ষাপটে যেমন আপনি বরিশালের 3-4টা বড় নাম একদম সহজেই বলে দিতে পারেন, কিন্তু রংপুরের বড় নাম হয়তো তেমন ছিল না, কিন্তু কার্যকরী ক্রিকেটার ছিল, যে আপনার যখন ব্রেক থ্রু দরকার হবে বোলাররা ব্রেক থ্রু এনে দিবে, সেটা পেসার স্পিনার যাই হোক। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আপনার ক্যাপ্টেন দারুণ মাঠে নেতৃত্ব গুণে একেবারে চমকে দিবে সবাইকে। আবার কখনো ব্যাটাররা জিতবে, যেটা আসলে ক্রিকেটের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে টিম গেম। আপনার যখন দরকার আপনাকে ব্যাটাররা ভালোভাবে ম্যাচটা জিতাবে, যখন দরকার বোলাররা জিতাবে, সেই কাজটাই করছে। আমরা নুরুল হাসান সোহানের ওই ইনিংসটার কথা যদি ধরি তাহলে অবিশ্বাস্য। আবার খুলনার সঙ্গে তারা একটা পর্যায়ে মনে হচ্ছিল, কিন্তু ওই সাইফ হাসানের দারুণ ওই রান আউট, কিংবা শেষ দিকে সাইফুদ্দিন দারুণ বলে, কিংবা কালকের ম্যাচটায় ধরুন শেখ মেহেদী খুব সম্ভবত একটা উইকেটও পাননি, কিন্তু তারা যে মানে তিনি যেভাবে দারুণ বোলিং করেছে, একদম একটা টিম হয়ে যেভাবে যেটা দরকার, আমার মনে হচ্ছে এর জন্য রংপুরের 8-8। অ্যাবসলিউটলি। ম্যাচ সামিট আমরা দেখতে পাচ্ছি, চিটাগং কিংসের বিপক্ষে খেলা ছিল, চিটাগংয়ের মাটিতেই 164 রান রংপুর আগে ব্যাট করেছিল, সেখানে 59 রান খুশদিল করেছিলেন। তার 59 রানের ইনিংসটাই কিন্তু আসলে এত দূর নিয়ে গিয়েছিল রংপুরকে, না হলে একটা বিপদ হয়তো আসতে পারত। টেইলর তিনি 39 রান করেছিলেন 32 বলে, শেখ মেহেদী 17, সাইফ হাসানও 17 রান করেছেন, আলিসার ইসলাম, ওয়াসিম 2টো করে উইকেট নিয়েছিলেন। জবাবে ব্যাট করতে 131-এ থামে চিটাগং কিংস। শামীম পাটোরে 38 রান করেছিলেন, আকিফ জাভেদ 4 ওভারে 32 রানে 4টা উইকেট নিয়েছেন। খুশদিল ব্যাটিংয়ের মতো বোলিংয়েও চমৎকার স্বচ্ছন্দে ছিলেন, তিনি 23 রানে 2টো উইকেট নিয়েছেন, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। এই যে ম্যাচটা জিতে যাওয়া এবং জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রান আরও বেশি হয়, কালকে টোটালটা সেফ মনে হচ্ছিল না যখন 164তে রংপুর থেমেছে, যেখানে 200+ রানও রেগুলার হচ্ছে এই বিপিএলে। আপনার কাছে কি মনে হয় আসলে কোন জায়গাটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে? কারণ বোলিংয়েও একটা পর্যায়ে কিন্তু বেশ ভালো মতোই চিটাগং কিংস ম্যাচে ছিল, রংপুরের বোলিংটা আউটস্ট্যান্ডিং হচ্ছে নিশ্চয়ই। আর 16-17 ওভার পর্যন্ত মানে রংপুরের ব্যাটিং একবারে ব্যর্থ বলতে হয়, কিন্তু এই টুর্নামেন্ট বিশেষ করে খুশদিল যেভাবে আপনি যে স্কোর কার্ডটা দেখছিলেন, সেটা মানে সেখানেই বলে দিচ্ছিল যে খুশদিল কতখানি ফরম্যান্স। এমনকি পুরো বিপিএল এখন পর্যন্ত খুশদিলের নামের সঙ্গে দারুণ স্ট্রাইক রেট, সবচেয়ে বেশি 6 রান, উইকেট, সব কিছু মিলিয়ে এবারের বিপিএলটা এখন পর্যন্ত খুশদিলের। সচরাচর পাকিস্তানি ক্রিকেটাররা বিপিএলে আসে যায়, তো একেবারে পুরো বিপিএলটা যদি তারা খেলে থাকেন খুব ভালো পারফরমেন্স তো করবেন, আগে পরে অনেক প্রমাণ মিলেছে। তবে এই বিপিএলটা খুশদিল একেবারে দারুণ করছে। আর আপনি বলছিলেন যে মানে ম্যাচটা কীভাবে জিতলো রংপুর, আমার মনে হচ্ছে যে তারা নিয়ন্ত্রিত বোলিং, যে বল 1 থেকেই তো তাদের সাফল্য যাত্রা শুরু ছিল। আপনার বোর্ডে যখন 170-এর কম, চট্টগ্রামে উইকেটে অনেক বেশি রান হয়, রাতের ম্যাচে পরের দিকে স্পিনারদের বল করাটা অনেক বেশি কঠিন। সেই কঠিন জায়গায় রাকিবুল বা শেখ মেহেদীরা যেভাবে ভালো বল করেছে, অবশ্যই আমার মনে হচ্ছে বোলিং ইউনিটটা দারুণ থাকার ফলে কিন্তু রংপুর রাইডার্স আরেকটা ম্যাচ জিতল। অ্যাবসলিউটলি ম্যাজিক্যাল একটা রান চলছে রংপুর রাইডার্সের। গতকালকের ম্যাচেও সেই নৈপুণ্যটা তারা দেখিয়েছে। এমিল আর আগে বলছিল যে খণ্ড খণ্ড কিছু এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স, এই যে যেরকম এই ক্যাচটা সোহান ধরলেন, আকিফ জাভেদের বোলিং, বা এর আগে নুরুল হাসান সোহানের লাস্ট ওভারে 26 রান লাগতো, সেটাও তিনি জিতিয়েছেন। সাইফ হাসানের মানে ব্যাটিং বোলিং ফিল্ডিং 3টা ডিপার্টমেন্টেই বেশ ব্যালেন্সড একটা পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি। যে কোনো বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেই কিন্তু যারা উপর দিকে থাকে তাদের কিন্তু কোনো একটা টিম পার্সেন্ট হেভি টিম হয় না, যে ব্যাটিংটা তাদের হেভি। ব্যাটিং বোলিং ব্যালেন্স থাকলেই আসলে চ্যাম্পিয়ন হওয়া যায়। সেই ব্যাপারটা আমরা বিপিএলে আগে দেখেছি, এবারে রংপুর রাইডার্স সেই জায়গাটায় ডমিনেট করছে। টুর্নামেন্টের অনেকটা ভাগ বাকি আছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.